সেই প্রথম কাজ হলো ফ্রিজে আগে জল ঢোকানো, তার কারণ এত গরম আমি ফ্রিজের জল ছাড়া খেতে পারছি না। তো এসে আগে চা বসিয়ে দিলাম, এটা লিকার চা হচ্ছে, আর তারপরে বাদ বাকি দুধ গরম হবে, মাম্মামের অমিতের দুধ চা হবে। গুড মর্নিং গাইজ, শোনো অমিত ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলার চায়ের পর্বটা মিটিয়ে মাম্মাম আর অমিতের জন্য ওই বনবিটা দিয়ে দুধটা বানিয়ে নিচ্ছি। তারপরে আমি যেটা একটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে, এই প্রথমবার আমি কোনো রান্না শেয়ার করব, সেটা আমি বানাবো এঁচোড় চিংড়ি। যদিও আমি আমার মতন করে স্টাইলে বানাবো, অনেকের মতন করে বানায়, আমি খুব সিম্পলভাবে বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এঁচোড়টা এখানে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর দেখতে থাকো। আর এখানে 4টে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজ কুচিয়ে, এখানে হচ্ছে আদা কুচি, এখানে হচ্ছে 2টো রসুন যেটা গ্রেট করে নিয়েছিলাম, আর 2টো ছোট ছোট সাইজের টমেটো নিয়েছিলাম, 2টো কাঁচা লঙ্কা। এইগুলো আমি এঁচোড়ের জন্য রেডি করেছি। আর তারপরে এঁচোড়টা সেদ্ধ করে এই একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায়। আর তারপর এখানে মাছগুলো সমস্ত ধুয়ে নিয়ে এখানে নিয়েছিল চিংড়ি মাছ আর কাতলা মাছ। তো কাতলা মাছটা তো আলাদা করব, আর চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখানে রেখে দিয়েছি। আর তারপর ভালো করে কড়া গরম করে তাতে সর্ষের তেল দিয়েছিলাম, তারপরে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি তার মধ্যে একটুখানি আলু ভেজে নিলাম, যেহেতু এঁচোড়ে আলু দেবো। আর সেটা হচ্ছে আমি একটু ছোট ছোট করেই আলু যদিও কেটেছিলাম, যদি কেউ চাও বড় বড় করে কাটতেই পারে, অনেকেই বড় বড় করে দেয়, বাট আমি একটু ছোট ছোট করে আলু কেটেছিলাম। আর সেটা খুব ভালো করে ভেজে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। আর এখানে কিছুটা কাতলা মাছ ছিল যেগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, এটা এর মধ্যে নয় যদিও। তো সেই তেলেই আমি এবার এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো তোমার নুন হলুদ মাখানোই ছিল, তো সেটাকে আগে খুব ভালো করে ভেজে নিলাম। আর আমি না অনেকক্ষণ ধরে চিংড়ি মাছটা ভাজি না, খুব অল্প, মানে 3-4 মিনিট মতন ভেজে নিই, তারপর ভেজে নিয়ে চিংড়ি মাছটা তুলে নিয়েছি। তো এখানে পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিই, এখানে আদা কুচি দিয়ে দিলাম, মানে গ্রেট করা আদা, আর দিয়ে দেবো গ্রেট করা রসুন, আর এখানে দেবো হচ্ছে এখন 2টো কাঁচা লঙ্কা আর টমেটো, সমস্ত কিছু ভালো করে দিয়ে আমি আবার এটাকে খুব ভালো করে কষাতে থাকবো। এবার আমি আগে টমেটো এখনও দিইনি, এবার আমি টমেটো 2টো অ্যাড করব। এখানে 2টো টমেটো দিয়েছিলাম ছোট ছোট সাইজের, তোমাদের কাছে যদি বড় টমেটো থাকে তোমরা একটাই দিতে পারো, আর বেশি কেউ দিলে আমাদের কেউ টমেটো খেতে চায় না বলে একটাই দিয়েছিলাম, 2টো দিয়েছিলাম। তারপর আমি স্বাদ মতো নুন দিলাম, যদিও পরে আবার নুন দিয়েছি, আর একটু হলুদ, আর এখানে দিয়েছি হচ্ছে একটুখানি জিরের গুঁড়ো, সামান্য একটা চিনি দিয়েছিলাম যেটা কালারের জন্য কষানোর সময়। এরপরে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে
মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছি, যতক্ষণ না এটা থেকে একটা তেল ছেড়ে আসছে। তো ভালো করে কষিয়ে নিলাম। দেখো অনেকটাই তেল ছেড়ে এসছে। এরপর আমি সেদ্ধ করা এঁচোড়গুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এই সমস্ত এঁচোড় আর হচ্ছে তারপর ভেজে রাখা আলুগুলোকেও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এই সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেটা আমি প্রায় 10 মিনিট ধরে কষিয়েছি। খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে আমি এটাকে একটুখানি চাপা দেব। তো তারপরে আবার খুব ভালো করে নাড়লাম, আর এর মধ্যে সব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে আবার খুব ভালো করে নেড়ে সামান্য একটু গরম জল দিয়েছিলাম, যেহেতু এঁচোড়টা একটু শুকনো শুকনো হয়, তো সেই জন্য আমি খুব সামান্য দিয়েছিলাম। আর সেখানে এঁচোড় সেদ্ধ করা ছিল, প্লাস আলুও ভাজা ছিল, চিংড়ি মাছ ভাজা, তো সেদ্ধ হওয়ার সেরকম কিছুই ছিল না। তো সেই জন্য খুব সামান্য অল্প করে গরম জল অ্যাড করেছি। আর এই জলটা দিয়ে আমি এখন চাপা দিয়ে দেব। তো তারপরে চাপাটা খুলে দেখো জলটা অনেকটা শুকিয়ে এসছে। আর এটাকে খুব ভালো করে আবার কষিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে একটুখানি গরম মশলা আর ঘি একটুখানি অ্যাড করে দিয়েছিলাম। আর দিয়ে তারপরে আমার এঁচোড় রেডি। তো দারুণ হয়েছিল খেতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটুখানি শুয়েছিলাম, আর এঁচোড়টা আজকে দারুণ হয়েছিল খেতে। যদি তোমরা এঁচোড়ের ভিডিওটা তো দেখে মানে ভিডিওটা দেখে যদি কারোর মনে হয় একটু বানাই, তো বানাতে পারো। আর মাম্মাম কেমন হয়েছিল? হ্যাঁ, আর হচ্ছে এখন রেডি হয়ে গেছি, ওর গানের ক্লাস রয়েছে, এখন নিয়ে যাচ্ছি, বেরোচ্ছি। এখন 4:30 বাজে, 4:30 বাজে, এই বেরোতে বেরোতে 4:45 তো হয়েই যাবে। 5টা থেকে ক্লাস আর কি। তো চলো যাওয়া যাক। বাইরে প্রচন্ড রোদ, এই জানলাটা দিয়ে বুঝতে পারছো অন্তত আমার ঘরে যা গরম, এই জানলায় পুরো রোদটা পড়ে। এখন 4:30 বাজে, তাও এই রোদটা এভাবেই পড়ে আছে আর কি। তো চলো যাওয়া যাক।